ও এখনো যায়নি কেন মা? তোর সাথে কথা না বলে যাবে না। আমার সাথে আবার কি কথা? যা বলার ওকে বলে দিয়েছি। ছেলেটা তো ভালোই, তুই সম্পর্ক ভাঙতে চাচ্ছিস কেন? উফ, সে তুমি বুঝবে না। মেয়েদের অত রাগ থাকা ভালো না। যা ওর সাথে কথা বলে আয়। ওর উপরে আরেকটা পরীক্ষা করব। তুমি এসো। এসো, চল। কি করছো? আন্টি, ও হাওয়ায় তাস খেলছে আর সিগারেট খাচ্ছে। হায় আল্লাহ, এসব কি করছিস বাবা? আই কে আপনি? খোকা, তুই আমাকে এখনো চিনতে পারছিস না? খাবি খাবি খাবি? চলুন আন্টি। আন্টি, যা দেখলাম তাতে আমি নিশ্চিত ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এখন তাহলে কি করবে? আর কি করা, ওকে হসপিটালে ভর্তি করতে হবে। আন্টি, আমি কি এখন একটু হসপিটালে যাব? ওখানে আমার আরেকটা ক্রিটিক্যাল পেশেন্ট আছে, ওকে তো দেখতে হবে। আর সন্ধ্যায় আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসে রাহাতকে নিয়ে যাব। আর ওকে ভর্তির যা ফর্মালিটিস আছে ওগুলো সব আমি করে আসবো। আচ্ছা ঠিক আছে। আর সাথী, তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওর কাছাকাছি যেন কোনো ধারালো কিছু না থাকে, হ্যাঁ? কারণ পাগলামিটা আরও বেড়ে যেতে পারে, আরও ভায়োলেন্ট হয়ে যেতে পারে। তাই কোনো গ্লাস কোনো কিছু ওর সামনে রাখবে না, খেয়াল রেখো। কিন্তু আপু, ভাইয়ের কাছে যে কাঁচিটা আছে, না না, ওটা আমি সরিয়ে ফেলেছি, ওটা তোমার তোষকে নিচে আছে। আমি সন্ধ্যায় আসছি। মা, রবিন কি চলে গিয়েছে? না, কেন? রিমা যেতে মানা করেছে। কেন যেতে মানা করেছে? রিমা বলল রাহাতের এই অবস্থা, ঘরে তো কোনো পুরুষ মানুষ নেই, আল্লাহ মাফ করুক, কোনো রকম কোনো সমস্যা হলে পরিস্থিতি কে ট্যাকেল দেবে? ওমা, এটা কোনো কথা হলো? কি যে করো না তোমরা! যত সব। তোমার লজ্জা বলতে কিচ্ছু নেই? লজ্জা? সে তো নারীর ভূষণ। বাজে কথা বলবে না। আমার শেষ কথা, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে? কি বললে? না, অন্য কারোর সাথে সম্পর্ক না হলে আমার সাথে সম্পর্ক ভাঙতে যাচ্ছ কেন? আমার ইচ্ছা। তোমার কিছু করার আছে? অবশ্যই। সম্পর্কটা কাজের চুরি না যে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে। তোমার কাছে খত দিয়েছে নাকি যে আমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে সম্পর্ক রাখবো? সম্পর্কটা যখন ইচ্ছার ব্যাপার না, তোমার ইচ্ছা করলেই গড়বে, ইচ্ছে হলেই ভাঙবে। তোমার সাথে সম্পর্ক গড়তে আমার অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক সময় ব্যয় হয়েছে। তোমার কথা ভাবতে ভাবতে ব্রেনে অনেক ক্ষতি হচ্ছে, মনটার অর্ধেক পুরো ছাই হয়েছে তোমার জন্য। আমি করেছি? হ্যাঁ, তুমি মিজানের সাথে যখন হেসে হেসে কথা শুরু করেছো তখন তো মনের মধ্যে আগুন ধরেছে। হেসে হেসে কথা বলবো না তো কেঁদে কেঁদে কথা বলবো? তোমার সাথে কেন কথা বলবা? কেন বলবো না? উনি আমাদের সিনিয়র স্টুডেন্ট, নোট দিয়ে আমাকে হেল্প করেন। নোট দেয় বলে কি তোমাকে কিনে নিয়েছে? দেখো,
দেখো অসভ্যের মতো কথা বলবে না। তুমি অসভ্যের মতো কাজ করো আমি বলতে পারবো না। আমি কি অসভ্য মতো কাজ করেছি? তুমি মিজানকে নিয়ে বসুন্ধরা মার্কেটে কেন গিয়েছিলে? কে বলো তোমাকে? যেই বলুক, সত্য কিনা বলো। হ্যাঁ সত্য গিয়েছি। তুমি ওকে দামি দামি ফাস্ট ফুড খাইয়েছো, অনেক গল্প করেছো, অনেক হাসাহাসি করছো, এ মানে কি? উনি আমার কাছ থেকে খেতে চেয়েছিল বলে খাইয়েছি, তাতে কি হয়েছে? আজাদকে মিজান বলেছে সে তোমাকে ভালোবাসে। এই সমস্ত ফালতু কথা বলে আমাকে অপদস্থ করাই তোমার একমাত্র উদ্দেশ্য। আর তুমি যে আমাকে অপমান করে লাঞ্ছিত করছো, তার কি হবে? এই সব কিছু তোমার ষড়যন্ত্র। তুমি ইচ্ছা করে এমন সিচুয়েশন ক্রিয়েট করেছো যাতে আমি খেপে গিয়ে তোমার সাথে রিলেশন ব্রেকআপ করি। ফালতু কথা বলবে না বলে দিলাম। তোমার মন যে এত ছোট, আগে জানলে তোমার সাথে আমি রিলেশন করতাম না। আমি তোমাকে এখনো তো ঘুম ভাঙলো না ভা। ঠিক 5টায় ভাঙার কথা, এখন 5টা 10। 10 মিনিট এদিক ওদিক হতেই পারে। Just a bit. Just a bit. আরে আরে Just উঠবে না bit সে it. দেখুন। Just a bit it. Just a bit it. আরে Just a bit it. কি করছেন? Just a bit it. আরে আরে জবর ধরো Just না। a bit it. Just 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 a bit it. Just. সিস্টার, এখনো ঘুম ভাঙেনি? ভেঙেছিল, আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। কেন? পাগলামিটা বেড়ে গেছে। কি খবর ইলা? ভালো না ম্যাডাম, ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করেছিল। তারপর কি? আমার হাত ধরতে চেয়েছিল। তাই নাকি? আমি আবার ইঞ্জেকশন দিয়েছি ম্যাডাম। না ইলা, পড়ার পর 2টো ইঞ্জেকশন দেওয়া মোটেই ঠিক হয়নি। উপায় ছিল না ম্যাডাম। বুঝতে পারছি। আচ্ছা, সাদেদ সাহেব কি কখনো নাচ করতেন? জি ম্যাডাম, ভাই একবার সিদ্ধান্ত নিয়েছিল ফিল্ম করবেন, তখন একটু প্র্যাকটিস করেছিল। ঠিক আছে, শোনো, তুমি পেশেন্টকে শক ট্রিটমেন্টের দেওয়ার ব্যবস্থা করো। জি ম্যাডাম। ম্যাডাম, শক কেন? ডোন্ট ওয়ারি, এটা আমাদের ট্রিটমেন্টের একটা পার্ট। ঠিক আছে? বাবা, খোকা, বাবা কত সব। বাবা, কটা কাঁচা মরিচ ছাড়া তো আর কিছুই খেলি না। নে বাবা, দেখ কি সুন্দর করে ভাত মাখিয়েছি, একটু খেয়ে নে। নে নে বাবা, নে নে। আল্লাহ, তুই খা। খোকা, খাবো না। কথা শোন, মায়ের কথা শোন। বাবা, বাবা কথা শোন। খোকা, লক্ষ্মী বাবা, আয় আয়, আমি খাওয়াই দেবো। আয় বাবা, আয়। খাবো না। হ্যালো মিজান ভাই। হ্যাঁ আমি সাথী বলছি। না ভালো নেই। মিজান ভাই, আপনি নাকি আজাদকে বলেছেন আপনি নাকি আমাকে ভালোবাসেন, কিন্তু মিজান ভাই আমি তো আপনাকে ভাইয়ের মতো মনে করি। কি বলেননি? কথাটা মিথ্যা? আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি হ্যাঁ, আমি তোমার সব কথা শুনেছি সাথী। তুমি তো খুব বাজে লোক।
আরিপাতে তুমি আমার কথা শুনছো? আমার ভুল ভেঙে গেছে। তোমার প্রতি আমার ভুল কখনো ভাঙবে না। সরো। চলো সাথী, আমার কথা শোনো। তুমি সরে দাঁড়াও। তোমার অবস্থা আমি এমন করব যে তুমি সারা জীবন মনে রাখবে মিস্টার রবিন হায়দার। সাথী শোনো, শোনো সাথী, সাথী, সাথী শোনো, শোনো সাথী, প্লিজ আমার কথা শোনো। তোমাকে সোজা না করে ছাড়ছি না মিস্টার রবিন হায়দার। রিমা, তুমি তুমি এখানে কেন এসেছো? রিমা, আই এম সরি। অবরোধের জন্য গাজীপুরে আটকা পড়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সোজা তোমার এখানে চলে এসেছি। তোমার জন্মদিনে আমি থাকবো না, আসবো না, এটা তুমি কি করে বিশ্বাস করো? দেখো রাহাত, প্লিজ মিথ্যে কথা বলবে না। তুমি সারা রাত তোমার বন্ধুদের সাথে তাস খেলেছো। তুমি গাজীপুর যাও, তুমি টাকা দিয়ে তাস খেলো? ছি 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 ছি, জুয়ারি কোথাকার। রিমা, রিমা বিশ্বাস করো, আমি গাজীপুরে গিয়েছিলাম। মাকে জিজ্ঞেস করে দেখো আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম কিনা। আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না রাহাত। তুমি সারা রাত গুলশানে তোমার বন্ধুর বাসায় তাস খেলেছো। এখন সেটাকে ঢাকার জন্য গাজীপুরের একটা মিথ্যে ঘটনা তুমি আমাকে বলছো। ছি, তুমি এরকম অসৎ, তুমি এত দায়িত্বহীন। আমি ভেবেছিলাম মার্চে আমাদের বিয়েটা হবে, তোমাকে আমি কথাও দিয়েছিলাম, কিন্তু আমি সে কথা আজ প্রত্যাখ্যান করলাম। আমাদের বিয়েটা হচ্ছে না। তুমি প্লিজ এখান থেকে যাও। রিমা, রিমা আই এম সরি। রিমা, জীবনে আমি আর কখনোই এমন করবো না, প্লিজ। কোন সাহসে তুমি আমার কাছে এসেছো আর আমার কাছে সরি বলছো কেন? হ্যাঁ, তুমি এখান থেকে যাও। রিমা, রিমা প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। সাধারণ একটা কারণে। তুমি এখান থেকে যাবে না আমি কাউকে ডাক দিব? না, আমি যাব না। তুমি যাবে না? না, আমি যাব না। জব্বার, জব্বার, যে ম্যাডাম, এই লোকটাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। এটা কি কোন ম্যাডাম? যা বলছি তাই করো। ছাড়ো। রাহাত বড় ধরনের শখ খেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আমার কাছ থেকে এত বড় অপমান ও কখনো আশা করেনি, কিন্তু সেজন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে? হতেও পারে। মানুষের মনোজগতের চেয়ে বিস্ময়কর আর কিছুই নেই। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি রবিন বলছি। সাথী ওখানে আছে? জি না, ওর রুমের দরজা বন্ধ করে রেখেছে। আহ, আহ, রাহাতের অবস্থা এখন কেমন? রাহাত ভাইয়া চুপচাপ শুয়ে আছে, তবে কিছু খাচ্ছে না। ঠিক আছে, ওনাদেরকে বলেন আমার আসতে একটু দেরি হবে। কনসালটেন্টের সাথে একটা মিটিং করে আসতে হবে। জি আচ্ছা। আর আপনি প্লিজ যাবেন না, একটু বলে দিন। হ্যাঁ, ঠিক আছে।
কোন সাহসে তুমি আমার হাত ধরেছো? ছাড়ো বলছি। তুই স্বাভাবিক না হলে আমি ছাড়বো না। আমি কোনোদিন স্বাভাবিক হব না। আমার এক কথা, তোমার সাথে আমি কোনো ধরনের সম্পর্ক রাখবো না, রাখবো না, রাখবো না। আমি কথা দিচ্ছি সাথী, আমি আর তোমাকে মিথ্যা সন্দেহ করবো না। আর শোন, তুমি আমাকে চিনতে পারোনি। পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করবো না। প্লিজ সাথী। হাত ছাড়ো। কি হয়েছে? ভাইয়া কি করছো? বালিশ দাও, বালিশ দাও। এই আমার বালিশ দাও, দাও দাও বালিশ দাও, বালিশ দাও। না, এটা আমার প্রিয় বালিশ। এটা মাথা নিচে না দিলে আমার ঘুম হয় না। এই দাও। না বলছি। দিব না? কি কথা? তুমি বালিশ দাও। আরে মা, মা, আমাকে মেরে ফেলো, মা। এই আমাকে মেরে ফেলো। আমাকে মারতে যাচ্ছে। বাবা, মারতে যাচ্ছি, বাবা। সাথী, আমি ভাইয়াকে তার রুমে নিয়ে যাচ্ছি, তুমি ধরে নিয়ে আমার। দড়ি, দড়ি কেন? ভাইয়াকে বাঁধতে হবে, ভাই উন্নত হয়ে গেছে। আমাদের সবাইকে না, ভাগো। ভাইকে ধরো না, ভাইকে ফেলে দাও না। বুঝতে পারছো না, কথা বলা, সব কিছু ভেঙে চুরমার করে দেবে। ভাইয়া, মা। ডাক্তারকে ফোন করি। ডাক্তার। সরি স্যার। হ্যাঁ, ফোনটা ধরো। জি, হ্যালো। হ্যাঁ সাথী বলো। কি বললে? হ্যাঁ আমি এখনই আসছি। হ্যাঁ স্যার, আমার একটা ইমার্জেন্সি পড়েছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, কথা তো হয়েই গেল। যেভাবে বলেছি সেভাবে পরীক্ষা করে দেখো। ঠিক আছে স্যার, আমি তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ও মাই গড, কোনো উপায় ছিল না। ওকে হসপিটালে নিতে হবে। আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি। ঠিক আছে, তাই নিয়ে যাও রে মা।